থেকে সুন্দরবন কলকাতার রাজপথে হাঁটতে তারা প্রস্তুত। তারা রওনা দিয়ে দিয়েছেন বেশ কয়েকজন অনেক আগে থেকেই, দুদিন আগে থেকেই, আর কেউ কেউ আজ সকাল থেকেই। ওই দেখুন, বাঁকুড়ার জঙ্গলমহল সারেঙ্গা থেকে এরা এসেছেন। এখনো মানুষ আসছেন। আসানসোলের ছবি দেখাবো আপনাদের। ট্রেনে আসবেন তারা, এবার সুন্দরবনের ছবি দেখবেন। নৌকায় আসছেন। পৌঁছতে হবে ব্রিগেডে। বিভিন্ন জায়গা থেকে ছবি আসছে আমাদের কাছে। বনগাঁ এবং খড়গপুর থেকে আমার দুই সহকর্মী আমার সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে একবার কথা বলবো। বনগাঁ থেকে অনিরুদ্ধ রয়েছেন এবং শঙ্কর রয়েছেন খড়গপুর থেকে। খড়গপুরের স্টেশন চত্বরে আজ নিশ্চয়ই রবিবারের বাজারেও যথেষ্ট ভিড় রয়েছে এবং কলকাতামুখী ট্রেনগুলোয় ভিড় যথেষ্ট বেশি। শঙ্কর, একেবারে অতনুন্ত বলে রাখি যে এই যে গণঅর্জন সভা, তাতে যোগ দিতে বলা যায় যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে, যে বলা যায় যে খড়গপুর বিশ্বের অন্যতম রেল স্টেশন, আর সকাল থেকে দেখা গেছে প্রচুর ব্যস্ততার মধ্যে কাটছে। তার কারণ হচ্ছে যে জনগর্জন যে সভা রয়েছে, সেই সভাতে যোগ দিতে বলা যায় যে এই জেলা, আমাদের যে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়, দাঁতন, সবং, পিংলা থেকে শুরু করে বলা যায় যে ডেবরা, সেইখান থেকে স্থানীয়রা তো আসছেন, তৃণমূল কর্মী সমর্থকরা। এর পাশাপাশি খড়গপুর পৌরসভার যে 35টি ওয়ার্ড রয়েছে, সে 35টি ওয়ার্ডের যে কাউন্সিলররা রয়েছে, তাদের যে কর্মী সমর্থক, তাদেরকে নিয়ে তারা রীতিমতন আসে। ছাড়া এর পাশাপাশি যে দেখা গেছে তৃণমূল কর্মী সমর্থক বা নেতারা, তাদেরও কর্মী সমর্থকরা নিয়ে তারা সকালবেলা থেকে যে খড়গপুর পৌরসভার যে বিভিন্ন এলাকার যে নেতারা রয়েছে, তারা কিন্তু কর্মী সমর্থকদের নিয়ে বলা যায় যে বিশ্বের অন্যতম রেল স্টেশন খড়গপুর থেকে হাওড়ার উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছেন এই সভাতে যোগ দেওয়ার জন্য। হাওড়া হয়ে কলকাতা, হাওড়া স্টেশনের ছবিও আমরা দেখছিলাম। আর বনগাঁ থেকে কিভাবে আসছেন মানুষ, আমার সঙ্গে অনিরুদ্ধ রয়েছেন, বলতে পারবেন অনিরুদ্ধ? দেখো তনু, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার বনগাঁ থেকে 8টা 8, 8টা 28 এবং 9টা 5-এর ট্রেন টার্গেট করেছিল বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই মতোই বাগদা এবং বনগাঁ ব্লক থেকে যারা বনগাঁ স্টেশন থেকে ট্রেন ধরছে, তারা শিয়ালদাতে গিয়ে নামবেন এবং সেখান থেকে পায়ে হেঁটে ধর্মতলায় এই জনগর্জন সভা, ব্রিগেডের সভায় যোগ দেবেন। এবং বনগাঁ থেকে ইতিমধ্যেই এই যে 3টি ট্রেন, অর্থাৎ বলা যেতে পারে 8টা 8, 8টা 28-এর ট্রেনে প্রচুর সমর্থক, তৃণমূল কংগ্রেসের সমর্থক, তারা রওনা দিয়েছেন। বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ, বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের আইএনটিটিউসি সেলের যিনি দায়িত্বে আছেন নারায়ণ ঘোষের নেতৃত্বে বিপুল সংখ্যক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ব্রিগেডের উদ্দেশ্যে যোগ দিতে যাচ্ছেন। বলা যেতে পারে যে আগামীতে যে লোকসভা নির্বাচন রয়েছে, সেই লোকসভা নির্বাচনে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারের জন্য কি বার্তা তারা দেন, সেই বার্তা শুনবার জন্যই এই জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক ইতিমধ্যেই বনগাঁ স্টেশন থেকে রওনা দিয়েছেন। রবিবারের সকাল হলেও বনগাঁ স্টেশন চত্বর যথেষ্ট রকম ভিড় রয়েছে, বনগাঁ স্টেশন চত্বর, এবং সেখান থেকে তারা আসছেন। শিয়ালদা এবং হাওড়া স্টেশনে বেশ ভিড়, এবং শিয়ালদা পাঁচপাথার মোড়ের ছবি যদি আমরা একবার দেখি, সেখান থেকে তারা ব্রিগেডের দিকে যাচ্ছেন। এখান থেকে রয়েছেন আমার সহকর্মী মৈত্রী। যারা মিছিল করে আসছেন শিয়ালদা পাঁচপাথার মোড় থেকে, তারা আসলে কোথা থেকে এসেছেন? দেখুন, আমাদের পাঁচমাথার মোড়ে যে দেখতে পাচ্ছেন, তারা 7 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা, তারা এই বিশাল রক্ষী মিছিলটি তারা বের করেছেন। তারা শ্যামবাজার পাঁচমাথার মোড় ধরে এই মুহূর্তে তারা ব্রিগেড মুখী। এবং মৈত্রী খুব অডিও খুব অস্পষ্ট। মৈত্রীর সঙ্গে কথা বলবো। দেখুন, শ্যামবাজার পাঁচপাথার মোড়ের ছবি দেখছেন আপনারা। কর্মী সমর্থকরা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে এবার হাঁটতে শুরু করেছেন অনেকে। মৈত্রী, তুমি বলছিলে তারা কোথা থেকে এসেছেন, কিভাবে যাচ্ছেন? দেখো, 7 নম্বর ওয়ার্ড থেকে তারা এসেছে।
দেখো 7 নম্বর ওয়ার্ড থেকে তারা এসেছিলেন এবং আমরা যেটা দেখতে পাচ্ছি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এই মুহূর্তে একের পর এক মিছিল কিন্তু আসতে চলেছেন বাইকে করে গাড়িতে করে মানুষ তারা কিন্তু এগিয়ে চলেছেন মিছিলের দিকে আজকে এবং মহিলা পুরুষ বাইকে সবাই আছেন। আমি একজন মহিলা যিনি পতাকা হাতে রয়েছেন, আজকে নেতৃত্ব থেকে কি বার্তা পাওয়ার আশা করছেন? আমরা আগামী দিনে আমাদের কঠিন সমস্যার সমাধান করতে হবে, দেশকে উন্নত থেকে উন্নততর করতে হবে, লড়াই জারি থাকবে এবং বিজেপি হটাও দেশ বাঁচাও, হটাও দেশ, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই, মানুষের খেটে খাওয়ার লড়াই, গরিব মানুষের লড়াই, 100 দিনের মজুরি অবশ্যই দিতে হবে মোদী সরকারকে। ফলে বুঝতে পারছি মানুষের মধ্যে এই মুহূর্তে প্রচুর মানুষ তারা গাড়িতে করে আছেন এবং একেবারে তারা ব্যাটালিয়নের ছাদে উঠে পড়েছেন। কোথা থেকে আসছেন আপনারা? পাথরিয়াঘাটা স্ট্রিট। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ 31 নম্বর ওয়ার্ড থেকে তারা আসছেন এবং আমি দেখাতে চাইবো একের পর এক গাড়িতে করে প্রচুর মানুষ তারা এগিয়ে চলেছে। জনগণের বার্তা আজকে জনগর্জন হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে আজকে জনগর্জন হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শ্যামবাজারে পাথরিয়াঘাটা থেকে এবং বিভিন্ন ওয়ার্ড থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা এই মুহূর্তে দেখা যাচ্ছে সেটা কিন্তু শ্যামবাজার থেকে এবং বারবার করে তারা যেটা বলছেন যে আজকে জনগর্জনের ডাক দেওয়া হয়েছে, ফলে জনতার গর্জন কিন্তু এখান থেকেই অনুভব করা যাচ্ছে। মৈত্রেয়ী আমাদের দেখাচ্ছিলেন জনতার গর্জন শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকেই অনুভব করা যাচ্ছে। অর্থাৎ যে পরিমাণ ভিড়, যে পরিমাণ মানুষ আসতে শুরু করেছেন, এখন সকাল 10টা বাজেনি, এখনই শহরের রাজপথ জমজমাট। শিয়ালদা স্টেশন চত্বর, বিভিন্ন জায়গা থেকে শিয়ালদা স্টেশন চত্বরে মানুষ এসে পৌঁছেছেন। কোথা থেকে এসেছেন তারা, কোন রোড ধরে কিভাবে যাচ্ছেন, বিশ্বজিৎ আমার সহকর্মী সেখান থেকে রয়েছেন, বলতে পারবেন বিশ্বজিৎ? দেখো, শিয়ালদা স্টেশনে যে ক্যাম্প করা হয়েছে এখানে মূলত সকালের দিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে লোকজন এসেছেন। দার্জিলিং থেকে শুরু করে বিভিন্ন জেলা, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার সহ বিভিন্ন জেলা থেকে লোক এসে তারা ইতিমধ্যেই ব্রিগেডমুখী হয়েছেন এবং এই মুহূর্তে যেমন নদিয়া, কৃষ্ণনগর, রানাঘাট এবং ব্যারাকপুর সহ উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকেরা আসছেন। তারা মিছিল করে বিভিন্ন শাখা সংগঠন, আইএনটিসি থেকে বিভিন্ন সেল, তারা মিছিল করে শিয়ালদা স্টেশনের ট্রেন থেকে নেমে তারা মিছিল করে ব্রিগেডের অভিমুখে রওনা হচ্ছেন। ছোট ছোট মিছিল আকারে এই মুহূর্তে ব্রিগেডমুখী তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তাদের একটাই দাবি যে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ এবং তার জন্য যে জনগর্জন সভার ডাক তৃণমূল নেতৃত্বের, সেই ব্রিগেডমুখী আজ ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেই জন্য যেমন উত্তরবঙ্গ থেকে সকালবেলাতেই এসে হাজির হয়েছিলেন বিভিন্ন কর্মী সমর্থকেরা। আর ইতিমধ্যেই 9টার পর থেকে আমরা দেখছি যে কৃষ্ণনগর, রানাঘাট সহ নদিয়ার বিভিন্ন জায়গা থেকে তারা ট্রেনে করে যারা এসেছেন তারা মিছিল করে যাচ্ছেন এবং ইতিমধ্যেই ব্যারাকপুর সহ যে উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন যারা কর্মী সমর্থক তারা মিছিল করে আসছেন। ইতিমধ্যেই আমরা দেখছি শিয়ালদা ক্যাম্পে এসেও নদিয়া এবং উত্তর 24 পরগনা তাদের নেতৃবৃন্দ যেমন মন্ত্রী পার্থ ভৌমিক রয়েছেন, নির্মল ঘোষ সহ যারা উত্তর 24 পরগনার নেতৃত্ব তারা রয়েছেন, কল্লোল খা সহ যারা নদিয়া জেলার নেতৃত্ব রয়েছেন তারা রয়েছেন এবং তাদের যে নির্দেশ সেই নির্দেশ মতোই কর্মী সমর্থকেরা একে একে সব রাস্তায় ব্রিগেডমুখী।